এখন আমরা নেক্সট ইম্পর্টেন্ট ম্যাথটা করব নিউমেরিক্যাল থিকনেসের নিউমেরিক্যাল প্রবলেমের, সেটা হচ্ছে যে 6 নাম্বারটা। এটা এ বেড আউটক্রপস অ্যাট এ পয়েন্ট 300 ফিট কন্ট্রোর। এ পয়েন্টের কন্ট্রোর হচ্ছে 300 ফিট। অলসো বি পয়েন্টের অন 400 ফিট কন্ট্রোর অ্যাট এ ডিস্টেন্স 800 ইয়ার্ড ইন এ ডিরেকশন 315 ডিগ্রি ফ্রম এ। মানে এর সাপেক্ষে আমরা বি এর মানগুলো বের করব। আচ্ছা, তারপর এ ড্রিল হোল সিচুয়েটেড 1270 ফিট অ্যাবভ মিন সি লেভেল, কত অ্যাট এ ডিস্টেন্স 1 মাইল ইন এ ডিরেকশন 270 ডিগ্রি ফ্রম বি। এবার বি এর সাপেক্ষে আমরা এটার মান বের করব। তারপর এ স্ট্রাইক দ্য সেম বেড অ্যাট এ ডেপথ 600 ফিট। তো 600 ফিট যেহেতু বলছে, এটার কন্ট্রোলটা হবে মিন সি লেভেল থেকে যে ডেপথটা আছে ওটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে আমার অন্য পয়েন্টের কন্ট্রোল। তারপর অ্যাজিউমিং দ্য বেড ডিপস অ্যাট এ ইউনিফর্ম রেট থ্রু আউট দ্য এরিয়া ডিটারমাইন দ্য অ্যাটিটিউড অফ দ্য বেড। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলতেছে যে হলো একটা বেডের আউটক্রপ আছে এ পয়েন্টে, তাই না? এটা হলো 300 ফিট কন্ট্রোর। কন্ট্রোরটা কত? 300 ফিট মানে হাইট। এছাড়াও বি পয়েন্টও একটা বেডের আউটক্রপ আছে যেটা হলো 400 ফিট কন্ট্রোরে আছে, আর সেটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হলো 800 ইয়ার্ড। এই দুটোর মধ্যে ডিস্টেন্স 800 ইয়ার্ড। তাহলে আমরা এখন বসাই, আমরা 800 ইয়ার্ড। ইয়েতে আসি, আমরা এখন কোয়াড্রেন্ট আঁকাবো একটা। আচ্ছা, সরি, রেডি? হ্যাঁ, এবার আমরা কোয়াড্রেন্ট আঁকাবো একটা। কোয়াড্রেন্ট আঁকাইলাম। তো আমাদের যেহেতু এ পয়েন্টের সাপেক্ষে সব কিছু হিসাব করা হচ্ছে, তো আমরা আগে এখানে এ পয়েন্টটা আঁকাইলাম। হ্যাঁ, এ পয়েন্টের কন্ট্রোল কত বলছে? 300 ফিট। ওকে, 300 ফিট দিলাম। 300 দিলাম। তারপর এবার এর সাপেক্ষে বি এর হিসাব করব। বি এর কত বলছে? 800 ইয়ার দূরত্বে এ থেকে 315 ডিগ্রি। তো 315 ডিগ্রি মানে কি? এই যে এই যে একটু দিলাম 90, 180, 270। তো 315 করতে এখান থেকে আরও 45 ডিগ্রি নেওয়া লাগে। তো আমরা এই 45 ডিগ্রি বরাবর এটা আঁকলাম। হ্যাঁ, আঁকার পর বলছে কি 800 ইয়ার দূরত্বে। তো 800 ইয়ার আমরা এবার হিসাব করবো একটা, সেটা হলো 1 ইয়ার্ড সমান 800 ইয়ার্ড সমান সমান 1 ইয়ার্ড সমান সমান হলো 3 ফিট। তো 3 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের আসবে 2400 ফিট। ওকে, হ্যাঁ, তো 2400 ফিট আসলে আমরা এখন একটা স্কেল ধরবো যে 1 ইঞ্চি সমান সমান 1200 ফিট। তো তাহলে আমার 2400 ফিট সমান সমান কত আসে? 2 ইঞ্চি। তো এই 2 ইঞ্চিতে গিয়ে আমি এই জায়গায় কাট করলাম। হ্যাঁ, এই বি পয়েন্ট পাইলাম। কারণ হচ্ছে এটা তোমার হলো 800 ইয়ার্ড দূরে আছে, এ পয়েন্ট থেকে 800 ইয়ার্ড দূরে আছে, তাই না? তাই হচ্ছে তোমার হলো এতটুকু ডিস্টেন্স হলো আমার 800 ইয়ার্ড, কিন্তু এই 2 ইঞ্চি সমান 800 ইয়ার্ড। তো এবার আমরা বি পেলাম। বি এর কন্ট্রোল কত ছিল? এই যে 400 ফিট। 400 ফিট। তো আমরা বি এর 400 ধরলাম। ঠিক আছে, 400 ধরলাম। 400 ধরার পর এবার আবার একটা কথা বলছে, আর একটা ড্রিল করা হয়েছে। হ্যাঁ, এই ড্রিল হোলটা কোথায় আছে? 1270 ফিট এবং মিন সি লেভেল অ্যাট এ ডিস্টেন্স 1 মাইল 270 ডিগ্রি ফ্রম বি। এবার বি থেকে 270 ডিগ্রি। তো এখন 270 ডিগ্রি আমরা কীভাবে বসাবো? এখান থেকে একটা কোয়াড্রেন্ট আঁকাবো। এই কোয়াড্রেন্টটা আঁকাতে হলে আচ্ছা, এখন এরপরে কি বলছে? তো এই একটা ড্রিল হোল আছে, হ্যাঁ, যেটা মিন সি লেভেলের উপরে 1270 ফিট, তাই না? তো এখন আমরা এই কোয়াড্রেন্টটা আঁকাবো। এই যে দেখ, এই বিন্দুতে একটা কোয়াড্রেন্ট আঁকাবো এইভাবে করে ধরে, এই যে এইভাবে এভাবে ধরলাম। তারপর এখান থেকে এই বরাবর ধরে এই আরেকটা, এই মোটামুটি আমাদের কোয়াড্রেন্ট পাইলাম। তো কত বলছে? যে বি পয়েন্ট থেকে 270 ডিগ্রি। 270 ডিগ্রি, তো 270 ডিগ্রি মানে কত? এই লাইনটা, এই যে 90, 180, 270। তো এটাকে আমরা আবার করে এবার এটাকে বাড়াইলাম 270 ডিগ্রি। আমরা সবসময় ক্লকওয়াইজ যাবো, তাই 270 হবে। হ্যাঁ, এই যে এটা হলো আমার 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি কত দূরত্ব? 1 মাইল। তো এবার আমরা আবার ক্যালকুলেশন আসবো। 1 মাইল সমান সমান 1760 ইয়ার্ড মনে হয় না? উল্টা পাশে 1 মাইল সমান 1760 ইয়ার্ড। হ্যাঁ, 1760 ইয়ার্ড। এর আবার এয়ার থেকে তোর এবার হচ্ছে ফিটে নিব। তো ফিটে নিলে কত আসে? কী রে ভাই, 1760-এর সাথে 3 দ্বারা গুণ করব। গুণ করলে 5280 ফিট আসে। তো এবার আমরা এর আগে কত ধরছি? 1200 ফিট সমান 1 ইঞ্চি। হ্যাঁ, এবার এটাকে 1200 দ্বারা ভাগ করব। 1200 দ্বারা ভাগ করলে 4.4 ইঞ্চি আসে। হ্যাঁ, তখন এই 4.4 ইঞ্চি বরাবর এখানে সেটা কাট করব। তো এটা যেহেতু ওনারা কোনো পয়েন্ট দেয় না, আমরা তারপরে মনে মনে সি ধরলাম সাপোজ এই যে এখানে। তো এখানে আবার বোরহোলের কতটুকু বলছে? তো মিন সি লেভেল থেকে 1270 ফিট, আর এটা ডেপথ হলো 600 ফিট। তো তাহলে 1270 থেকে 600 আসলে কত থাকে? 670। 670
এবার এটার কন্ট্রোল হলো কত, এই পয়েন্টের কন্ট্রোল হলো 670। এবার আমরা এইটার সাথে ঠিক এই বরাবর এটা কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর এবার এই এতটুকু ডিস্টেন্স কত, 4.4 ইঞ্চি। হ্যাঁ, তো 4.4 ইঞ্চ সমান সমান কত আসে, এ 670 থেকে যদি 420 দিই তাহলে আসে 270। সরি, তো এই 270 সমান কত, 4 ইঞ্চি। হ্যাঁ, তো এবার আমরা 100 করে নিব, যে 270 ফিট সমান যদি 4.4 ইঞ্চ হয় তাহলে 100 করে ধরলে কত আসে, 100 ইন্টু 4.4। ওকে, এবার 100 করে ধরবো। হ্যাঁ, 100 করে ধরলে 100 করে ধরলে যে মানটা আসবে, হ্যাঁ, ঠিক অতটুক করে করে অত ইঞ্চি করে করে আমরা এভাবে কাট করব। হ্যাঁ, এটা হবে আমার 500, এটা হবে আমার 600। এটা কিন্তু একটু ছোট আসবে, কারণ এটার মান হলো না 70, আচ্ছা আচ্ছা, কারণ এটা মান একটু ছোট আসবে, কারণ এই দুইটার ডিস্টেন্স হলো 70। ঠিক সেমভাবে এতটুকুর হিসাব করব, স্কেল বসাবো যে কত ইঞ্চি আসে অতটুকু। যেমন এটা পার্থক্য হলো 370। এই 370 সমান যত ইঞ্চি আসবে, যে ইঞ্চিটা আসবে, দেখো কত আসছে, 370 সমান 6 ইঞ্চি আসছে মেধার হিসাবে। তো আমরা ওই 6 ইঞ্চি দিয়ে কাজ করব। তারপর এই 100 করে হিসাব করব, 100 ইন্টু 6, তারপর নিচে 70। হ্যাঁ, তারপর যে মানটা আসবে ওখানে ধরে কাট করব। এটা হলো 300 হলে এটা হবে 400, 500, 600। এটাও একটু ছোট আসবে কারণ এটারও 70, তো তখন এটা হবে 400, 500, 600। এই যে এবার এগুলা কাউন্ট করব, কানেক্ট করব। হ্যাঁ, কানেক্ট করার পর এই যে আমরা পাইলাম, পাওয়ার পর এবার এখানে আবার একটা কোয়ার্ডিনেট আঁকাবো, যে কোনো একটাতে। এটাতেও পারাস, এটাতে পারাস, এটাতেও পারাস। এটাতে পারা যায় না কারণ এটাতে হবে না, আমরা তো সুবিধার্থে মাঝ বরাবর একটা ধরবো। তো এখানে একটা কোয়ার্ডিনেট আঁকাবো। কোয়ার্ডিনেটটা কীভাবে আঁকাবো আমরা তো এখানে দেখাইছি। হ্যাঁ, তো ঠিক সেম ওয়েতে এটার সাপেক্ষে একটা কোয়ার্ডিনেট আঁকাইলাম। আঁকানোর পর এটা যেহেতু ড্রিল হোল বসছে, তাহলে আমরা বেশি মান থেকে কমের দিকে যাব। তো এবার এখান থেকে এই যে এখানে চাঁদা বসাবো, চাঁদাটা কই, এই যে এটা হইলো আমার বেড। হ্যাঁ, এই বেড বরাবর, বেডটা যদি আমি হাতে আঁকাইছি না এই কারণে এরকম হয়েছে, তারপর এই কারণে 90 ডিগ্রি বরাবর নিব। নেওয়ার পর এই যে এটা আমার এই যে এদিকে আসবে। হ্যাঁ, এটা হবে এটার ডিপ ডিরেকশন। তো দিয়ে এই যে আমার বেডের মান এভাবে একটু বাড়াই নিব, বাড়াই নিয়ে এখান থেকে একবার কাউন্ট করব, তারপর এখান থেকে ডিপ ডিরেকশন কাউন্ট করব। এটা হবে ডিপ ডিরেকশন, এটা হবে আমার স্ট্রাইক। হ্যাঁ, তারপর এই যে দূরত্বটা থাকবে এখান থেকে আমরা ডিপ অ্যামাউন্ট বের করব। ডিপ অ্যামাউন্ট কীভাবে বের করব, 10 থিটা সমান সমান এই যে এতটুকু ডিস্টেন্স কত, 500 আর 400, দুইটা দুইটা স্ট্রাইকের পার্থক্য হলো 100। আর আমরা এইখানে যে ডিস্টেন্সটা পাবো ওইখানে স্কেল বসাবো, বসানোর পর যে মানটা পাবো, মনে করে এক্স পাইলাম, ওই এক্সের সাথে আমরা 1200 ফিট দ্বারা গুণ করব, কারণ ইঞ্চি সমান 1200 ফিট ধরছি না, তো ওই অত সমান 1200 ধরবো। থিটা সমান সমান যে মানটা পাবো সেটা হবে আমার তোর ডিপ অ্যামাউন্ট। ওকে।